আদেম ডাক দিয়ে বলেন ৩ নম্বর গুণ এমন ব্যক্তির খাজা কুতুবউদ্দিনের জানাজার নামাজ পড়াইবে যার জীবনে কখনো বেগানা নারীর দিকে তাকাই নাই। খাদেম ডাক দিয়ে বলে ৪ নম্বর গুণ খাজা কুতুবউদ্দিনের জানাজা এমন ব্যক্তি পড়াইবে যার জীবনে কখনো তাহাজ্জুদ নামাজ ছুটে নাই। কি নামাজ পড়ে? তাহাজ্জুদ নামাজ। শেষ রাতে উঠে তাহাজ্জুদ নামাজ যার ছুটে নাই এমন একজন ব্যক্তি খাজা কুতুবউদ্দিনের জানাজার নামাজ পড়াইবে। আমাদের কি হালত? তাহাজ্জুদ পড়িনি, ফরজ নামাজই পড়তে পারি না, তাহাজ্জুদ পড়ব কিভাবে? আমরা যদি মাওলার নৈকট্য লাভ করতে চাই, মাওলার নিকটবর্তী যদি হতেই চাই, তাহলে শেষ রাতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাই পারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। التائب من الذنب كمن لا ذنب له। গুনাহ থেকে তওবা করনে ওয়ালা কেমন? আমার নবী বলেন, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করলো সে যেন ওই ব্যক্তির নেই যার জীবনে কোনো গুনাহ নেই। একজন নবজাতক শিশু দুনিয়াতে আগমন করার পর যেমন নাকি তার জীবনে কোনো গুনাহ নাই, আমার নবী বলেন যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করলো আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে নবজাতক শিশুর মতো বেগুনাহ মাসুম বানিয়ে দেয়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া ইবাদি, হে আমার আদরের বান্দাগণ, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা নিজেদের নফসের উপর জুলুম করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, আর মনে মনে ভাবতেছো এত গুনাহ করলাম, আল্লাহ মনে হয় আমাদের গুনাহ ক্ষমা করবে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে গোলাম, তুমি যদি পাহাড় পরিমাণ গুনাহ করো আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ বান্দার জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দিব। আমার আল্লাহ কেমন রহমান, আমার আল্লাহ কেমন গফফার জানো? আমার আল্লাহ ছাড়া গুনাহ ক্ষমা করনে ওয়ালা আর কেউ নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া গুনাহ ক্ষমা করনে ওয়ালা আর কেউ নাই। বান্দা তুমি যতই গুনাহ করো আমি আল্লাহর কাছে চাও,
আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দেব। বান্দা আমি আল্লাহ কেমন রহমান জানো? তুমি গুনাহ করার পর তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করতে দেরি হবে না। ভারতবর্ষের একজন বুজুর্গ ছিল খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি। কেমন বড় বুজুর্গ ছিল বান্দা জানো? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ইন্তিকাল করার পূর্বে খাদেমকে বলেছিলেন, খাদেম আমি মনে হয় দুনিয়াতে আর বেশি দিন থাকবো না, ইন্তিকাল করার পূর্বে তোমাকে দুইটা ওসিয়ত করে যাই রে খাদেম। পরিপূর্ণভাবে সেই ওসিয়তগুলো পালন করবে খাদেম। 1 নম্বর ওসিয়ত, আমি ইন্তিকাল করার পর আমার জানাজার নামাজ বেশি দেরি করতে পারবো না। 2 নম্বর ওসিয়ত, আমি ইন্তিকাল করার পর আমার জানাজার নামাজ পড়ানোর জন্য অনেক মানুষ আসবে, সাবধান রে খাদেম, যে কোনো মানুষ আমি কুতুবউদ্দিনের জানাজার নামাজ পড়াইতে পারবে না। এমন একজন ব্যক্তি আমি কুতুবউদ্দিনের জানাজার নামাজ পড়াইবে যার মধ্যে 4টি গুণ থাকবে, 4 গুণ বিশিষ্ট ব্যক্তি আমি খাজা কুতুবউদ্দিনের জানাজার নামাজ পড়াইবি। এই কথা বলার কিছুদিন পর খাজা কুতুবউদ্দিন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেলেন। খাদেম এবার কুতুবউদ্দিনের ওসিয়ত অনুযায়ী অল্প সময়ের মধ্যেই কুতুবউদ্দিনের লাশটাকে কাফন করে জানাজার মাটি নিয়ে গেলেন। জানাজার মাটি নিয়ে যাওয়ার পর উপস্থিত লোকদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে লোক সম্প্রদায়, খাজা কুতুবউদ্দিন ইন্তিকাল করার পূর্বে আমাকে 2টা ওসিয়ত করে গিয়েছে। 1 নম্বর ওসিয়ত করেছে কুতুবউদ্দিনের জানাজার নামাজ যেন তাড়াতাড়ি আদায় করা হয়। 2 নম্বর ওসিয়ত করেছে এমন একজন ব্যক্তি কুতুবউদ্দিনের জানাজার নামাজ পড়াইবে যার মধ্যে 4টি গুণ থাকবে। 4টি গুণ কয়টি গুণ বলেন? 1 নম্বর গুণ, এমন একজন ব্যক্তি কুতুবউদ্দিনের জানাজার নামাজ পড়াইবে যার জীবনে কখনো আসরের 4 রাকাত সুন্নত নামাজ ছুটে নাই। কি নামাজ? আসরের 4 রাকাত সুন্নত নামাজ। যে 4 রাকাত সুন্নত নামাজ পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ নাই। এমন 4 রাকাত সুন্নত নামাজ যার জীবনে ছুটে নাই, এমন একজন ব্যক্তি কুতুবউদ্দিনের জানাজার নামাজ পড়াইবে। 2 নম্বর গুণ বলেছেন এমন একজন ব্যক্তি কুতুবউদ্দিনের জানাজার নামাজ পড়াইবে যার জীবনে কখনো মিথ্যা কথা বলে নাই। যার জীবনে কখনো মিথ্যা কথা বলে নাই এমন একজন ব্যক্তি খাজা কুতুবউদ্দিন জানাজার নামাজ পড়াইতে বলেছে। আমাদের কি হালত? আমরা তো যেন কথায় কথায় মিথ্যা বলি, মিথ্যা কথা ছাড়া যেন আমরা কথাই বলতে পারি না। অথচ আমার নবী বলেন, আলা ইয়াকুম ওয়াল কিযব ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। মায়ার নবী বলেন, হে উম্মতেরা সাবধান, তোমরা মিথ্যা কথা বলবা না, মিথ্যা কথা বলবা না। কারণটা কি জানো? মিথ্যা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, আর ধ্বংস মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। খাজা কুতুবউদ্দিন আবার ডাকতে বলেন, 2 নম্বর গুণ, যার জীবনে কখনো মিথ্যা কথা বলে নাই এমন একজন ব্যক্তি
খাজা কুতুবউদ্দিনের জানাজার নামাজ পড়াইবে। 3 নম্বর গুণ বলেছেন, এমন একজন ব্যক্তি খাজা কুতুবউদ্দিনের জানাজার নামাজ পড়াইবে যার জীবনে কখনো বেগানা নারীর দিকে তাকায় নাই, যার জীবনে কখনো চোখের জিনা করে নাই। এমন একজন ব্যক্তি খাজা কুতুবউদ্দিনের জানাজার নামাজ পড়াইবে। আর এই নবীর উম্মতের দল, আমাদেরকে হারো, আমরা তো চোখের গুনাহ থেকে বাঁচতে যেন পারি না। আমার নবী বলেন, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ আছে। চোখের জিনা হচ্ছে দেখা, হাতের জিনা হচ্ছে স্পর্শ করা, কানের জিনা হচ্ছে শ্রবণ করা। আমার নবী বলেন, হে উম্মতেরা সাবধান, শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের জিনা থেকে বেঁচে থাকুন।